রাধে রাধে আমার সকল বন্ধুরা, আশা করছি ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে তোমাদেরকে দেখাবো গোপাল সোনাদের ভোগে আমি কি দিই। আজকে দেবো সাবুর লুচি এবং আলুর দম। তো সাবুর লুচি অনেকেই খাওনি, অনেকেই জানো, তো তাদের জন্য আজকে এই রেসিপিটা। তো প্রথমে দেখো সাবুটা হালকা করে গরম করে নেব কড়াতে। গরম করে নিয়ে তারপরে আমি 4টে আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ছোট ছোট করে কেটে নিয়ে। আর এখানে দেখো মিক্সারের জারেতে এবার ঠান্ডা করে এটাকে বেটে নেব। বেটে নিয়ে তারপরে কিন্তু এটা হালকা করে আলু দিয়ে অল্প করে মেখে নিতে হবে। আর এই যে গুঁড়োটা না থাকে যাতে, তার জন্য আমি একটু চাকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছিলাম, কারণ সাবুর যে দানাগুলো থাকে ওগুলো তো ভালো করে পেস্ট হয় না, তার জন্য আমি একটু ছেঁকে নিয়েছিলাম পাউডারটা যাতে ভালো করে পড়ে। তো এখানে দেখো আমি একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছিলাম আর হালকা করে অল্প করে দিয়েছিলাম লবণ, সন্দক লবণ। দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে মেখে নেব। মেখে নেওয়ার পরে তারপরে কিন্তু এটা ভালো করে কড়াতে ভেজে নেব। এখানে দেখো নরম করে আমি কিন্তু মেখে নিয়েছিলাম, একদম নরম, বেশি শক্তও না বেশি নরমও না। আর এটা কিন্তু গরম গরম খেতে আরো সুন্দর লাগবে বন্ধুরা। তো এখানে দেখো আমার কিন্তু এবার ভাজা স্টার্ট, আর ভাজা হয়ে গিয়েছে। এরপরে চলো আমি গোপাল সোনাদেরকে ভোগ দেব। তোমাদেরকে দেখিয়ে দিই আজকের ভোগে কি কি আমি গোপাল সোনাদের খেতে দিলাম। আজকে ছিল সামান্য লুচি ছিল, বললাম যে সাবুর লুচিটা, আর এটা ময়দার লুচি, আর এটা আলুর দম, আর কিছু ফল কেটে দিয়েছিলাম আর জল। তো এইটুকুই ছিল আজকের ভোগে গোপাল সোনাদের। তোমাদের কেমন লাগলো আমার গোপাল সোনাদের মিনি কুকিং ঘর, তো তোমরা অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। আর আমি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি গোপাল সোনাদের এরকম কিছু না কিছু বানিয়ে খাবার দেওয়ার। তো আমার এটা ইচ্ছা মনের খুব, যে আমি নিজে থেকে কিছু হাতে তৈরি করে দেব, সেটাই আমার খুব আনন্দিত হয়। আর আমি জানি না যে কেন আমি করি, গোপাল সোনা হয়তো চান যে আমার নিজের হাতে তৈরি করা ভোগ খাবে, তাই হয়তো পারি। এরকম আরও অন্য রেসিপির জন্য আমাকে কমেন্ট বক্সে জানিও বন্ধুরা।